গোবরের জমিনে আমার জন্মস্থান, কিন্তু গড়ানো হয়েছে ঢাকায়। এখন গোবর আমারে বেশিরভাগ মানুষ চিনে না, কিন্তু ঢাকা আনাচে কানাচের নাম বললেই চিনা ফেলে। তো আমাদের এলাকায় আগে লাঙ্গল চাষ করতো, দেখছেন না আপনারা? গরুর গাড়ি দিত। তো আমি অনেক গরুর গাড়ি দাবড়াইয়া আমাগর সিংজাগর কান্দরে লইয়া গেছি আমি অনেক সময়। তো সেই আদিকালের কয়েকটা কথা। এক বেটা আদিকাল থেকে তারা জন্ম লাভ করছে, কিন্তু দুনিয়া যে এত আধুনিক হয়েছে সে কিছু বুঝতো না। তার বাবা গেছে মারা, কিছু আছে না বাপের চেহারা সন্তান কিছু নেয়, মায়ের চেহারা হুবাহুব নিয়ে নিয়ে নেয়, বাপের চেহারা একবারে বাপের সাথে সন্তানের মিলিত হয়, ঠিক কিনা? কারো আবার ব্যবহার আচার বাপের সমন্য হয়, চলাফেরা হয়, কথাবার্তা হয়, আদব কয়দা হয়, ঠিক কিনা? তো এই বেটার বাপ গেছে মারা। তো মারা যাওয়ার পরে কয়েক মাস হয়ে গেছে। তো বাপে লাঙ্গল চাষ করতো, এখন পোলাও লাঙ্গল চাষ করে, লাঙ্গল দিয়া খেতে হাল বইতেছে। তো এখন হঠাৎ করে লাঙ্গল চাষ দিতে দিতে লাঙ্গলের ফাল আছে নাই, ফালের মধ্যে ক্যাচ করে কি জানি শব্দ উঠল। শব্দ ওঠার সাথে সাথে বেটাই লাঙ্গলটা উঁচা করে একদিকে রাইখা মাটিটা খুঁড়ার শুরু করলো। মাটিগুলো সরানো খুঁড়ার পরে দেখতেছে ছোট্ট একটা কাচের টুকরা পাওয়া গেল। তো কাচের টুকরাটা যখন পাওয়া গেছে, এ তখন পানির মধ্যে যায় সুন্দর করে পরিষ্কার করলো, ধুইল এটাকে। ধুইয়া সুন্দর করে যখন সামনে হাজির করছে, নিয়ে আসছে, দেখতেছে ওর বাপের চেহারাটা আয়নার মধ্যে ভাইসা উঠছে। এখন পোলাই কান্না করে, আব্বা মইরা গেছস, কতদিন হইয়া গেল, দেখা সাক্ষাৎ নাই, তুই এই খটুর মধ্যে এই ক্ষেতের মধ্যে পইরা আসস কে? তুই আব্বা আমার সাথে দেখা করবি তো বাড়িতে চলে যাবি, তুই লাঙ্গলের ফালের কাছে লাগাইয়া দেখা সাক্ষাৎ করার লাগবে কে? অজরে কান্না, আব্বা এই কাজটা কেমনে করলাম? বুকে জড়াইয়া বাপরে লইয়া গেছে বাসায়, কারো দেখায় না। লাঙ্গল চাষিগো আগে গামছা থাকতো আমাকে মাথায় বাঁধতো অথবা মাজায় বাঁধতো, ঠিক কিনা? লইয়া গেছে। আদিকালে ট্রাং পাওয়া যায় না, ট্রাঙের ভিতরে সুন্দর কইরা এ আয়না রাইখা দিছে। আর প্রতিদিন আইসা আইসা কান্না করে, আব্বা আপনারে প্রতিদিন আইসা আইসা দেখি আর কান্না করি, আব্বা আপনি আমার বাড়িতে আসেন, এখন অনেক ভালো আছে। এখন বউয়ে কয়, ব্যাপারটা কি? আমার স্বামী প্রতিদিন কান্না করে, কারণটা কি? তো পরের দিন যায় পিছন দিকে তাকায়া দেখে আমার স্বামী কি জানি দেখা দেখা কান্না করে আর বুকে জোরে আবার ঢুকায় রাখে। তো বিষয়টা একটু কেমন জানি না। এখন আমি বক্তা কথা কইতেছি, একজন যদি আমার কানে ফুসুর ফুসুর করে, আপনাদের কেউ মন কিছু জাগবে কিনা? না জানি হুজুরে নিষেধ কইরা দিতেছে, না জানি আবার কিছু আদিকালের তো মাহফিল ছিল, মাহফিলগুলো বন্ধ কইরা দিত, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, শুধু আমি নয়, আজকে তো বাংলার জমিনে গোবরে আমার এক নামে কেউ চিনে না, কিন্তু মুসলমান এমন টাইম ছিল মাইকটা ধরার আগে এক কাগজের লুজ হাতে ধরাইয়া দিত আর বলতো, হুজুর কোন কোরআন ছাড়া কোনো কথা বলতে পারবেন না, ঠিক কিনা? সেদিন মুসল্লিগুলো কান্না করবে, কান্নার আওয়াজগুলো করে সেই কান্নার জায়গাগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? মুসলমান কান্না করবে তার খিদার জন্য, মুসলমান কান্না করবে তার বিপদের জন্য, মুসলমান কান্না করবে তার অভাবের জন্য, মুসলমান কান্না করবে তার বিপদের জন্য। সেই জায়গাগুলোতে কান্না করার মতো সুযোগ ছিল না, ঠিক কিনা?
মুসলমান যখন বিপদে পড়ে রব্বে কারিমের কাছে কান্না ছাড়া কিছু করে না, ঠিক কিনা? কিন্তু সেদিন সেজদার জায়গাগুলোতে হিসাব কইরা কইরা মানুষ ঢুকাই। কিন্তু যারা আল্লাহকে সেজদা করার তারা ঠিকই করছে, ঠিক কিনা? 10 জন 15 জনের উপরে মুসল্লি মসজিদে ঢুকতে দিত না, ঠিক কিনা? কিন্তু তখনকার যুগে যদি সবাই কষ্টতে ছিল, আমরা হুজুররা বড় সুখে ছিলাম, 6টা মাস বড় সুখে ছিলাম আলহামদুলিল্লাহ। তো বউ দেখা ফেলাইছে, দেখা ফেলার সাথে সাথে স্বামী যখন কাজে গেছে গা, এই বউ এইবার এটার হাতে লইয়া সুন্দর কইরা দেখতাছে, এবার যার সামনে লইছে তার ছবি না উঠবে, যেমনে নিচে তেমনে কান্নার সুখে, গোলামের গোলাম, বিয়া করলি ভালো দেখা করে, গাল জুলামায় বিয়া করলি কে? তুই বউ লই আইনা কানে ঘরের ভিতরে ঢুকাই রাখছ, আর গোলামের পুত আমার সাথে খারাপ ব্যবহার করো, আইবা তোর 12টা বাজাম। খুব কান্না, অজরে কান্না। এখন আইসে দুই স্বামী স্ত্রীর ভিতরে পেশ লাগছে নি, লাইগা গেছে। স্বামী আসছে, কয়াও বউ তো একবারে কয় কাক কালো, কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো মনের হিংসালেশ, নিন তিতা নিন্দা তিতা আরো তিতা খার, এর চেয়েও বেশি তিতা 203 ভার, ঠিক না? ওই বিয়া করলি যে তে তো বুড়িডারে করলি কে? গাল ঝুইলা গেছে, বোচকা গেছে গা, এই বেটিরে বিয়া করে ট্রাঙে ঢুকে রাখছস কে? আই তুই একবারে শাড়ি মাছে কুচায়া মুচায়া রেডি। স্বামী আইসা কয় ব্যাপারটা কি? লাঙ্গলটা থুইয়া হায় পারটা একবারে পার কননি, পার হাতে লইয়া কয় কি হইছে? কয় তুমি বিয়া করছ আমারে জানা না কইরা বিয়া কইরা ট্রাঙে ঢুকাইছস। আরে কই বিয়া করছি? ওই ট্রাঙের ভিতরে আমার আব্বা মইরা গেছে, এতদিন ধরে পাই নাই আমার আব্বারে, খেতে দেখি শুয়ে আছে, তুইলা আমি ট্রাঙে ঢুকাই রাখছি। হাই কে কইছে? আমি দেখলাম বউ ঢুকাই রাখছ, আর তুমি আমারে কইতেছো বাপ ঢুকাই রাখছ, এটা কেমন কথা? আসো। এখন যখন এই দুই স্বামী স্ত্রী এবার আয়না বাইর করে সামনে গেছে, কই দেখ তোর বাপও তো বিয়া করছে। দুইজনে এবার শুরু করছে কালাকালি, দেখছস নি তোর বাপ দেখো ওই পারে যায়ও আর একটা বিয়া কইরা ফেলাইছে, একই তো মিল। এখন এই বিচার লইয়া গেছে একজন শিক্ষিতর কাছে, দেখেন আমার স্বামী আরেকটা বিয়া করছে। কয় না আমি বিয়া করি না, আমার স্ত্রী বিয়া করছে। কই 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 এই যে আমাদের এইটার ভিতরে ঢুকে রাখছে, লইয়া গেছে এই বিয়াক্কলে বিয়াক্কল। এখন এইটা দেখাই শিক্ষিত মানুষ হয়ে গেছে আরেক বিয়াক্কল। আরেকটা ঘটনা মনে পড়লো বা কমনি, এক রাজা ছিল, বড় রাজা। একদিন স্ত্রী রে রাগ কইরা কইছে কাজ করবার পারে না, স্ত্রীরে গাইল দিছে, কয় বিয়াক্কলের বিয়াক্কল, কাজ করবার পারো না, কিছু করবার পারো না, তোর মতো বিয়াক্কল ঘরে রাখার দরকার। এখন স্ত্রীও খুব কড়া ছিল, বাদশার বউ। কয় আমারে গোলামের পুত বিয়াক্কল কইছ, তোমারে বিয়াক্কল কারে কয় আজকে দেখামো, আমারে হয় বিয়াক্কল দেখাবা, না হলে তোমার বিয়াক্কল বানাবো। এখন রাজা হয়ে গেছে আমার আহাম্ম, কারে বিয়াক্কল কইলাম। সারা দিন ভরা বিয়াক্কল খুঁজতেছে, খুঁজতে 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 একবার কোন কোনা রোদ, রোদের ভিতরে এক বেটায় দেখতেছে হাঁটু দুইটা বাইর কইরা একবার ফুটকির কাপড়টা উঠাইয়া দুইটা হাঁটু বাইর কইরা মরিচ কামাইছে, ধানি মরিচ। এখন যাই কইতেছে পাইছির একটা বিয়াক্কল। যাই কইছে বাজান তোর হাতে ধরি, পায়ে ধরি, মাথায় ধরি, যা ধরবার কস তাও ধরি, তোরে আমি আজকে দিনের বদলে কিছু টাকা দিমু, তুই আমার সাথে চল। আমার স্ত্রীর আমি বিয়াক্কল কইরা গালি দিছি, আমার স্ত্রী বিয়াক্কল দেখবার চাইছি, তো এখন তোমার একটু বিয়াক্কল সাজায় লয়ে যাই, তুমি বিয়াক্কল, আমি কম এটা বিয়াক্কল, তুমি এটাই কইবা হু। কয় ঠিক আছে। এখন ভাবলো মরিচ কামায় যদি এমনি এমনি কিছু টাকা পাই তো একটু জায়গা। পরে গেছে গা, যাওয়ার পরে রাজায় ডাকছে, এই রানী এইদিকে আসো। কয় বিয়াক্কল লয়ে আইছি, দেখবি না? কয় আনো। এখন রাজার বউ আস্তি করে বিয়াক্কল রে দেখবার আইতেছে। এখন বলতেছে, রাজার বউ কইতেছে বিয়াক্কল রে দেখুন তো একটা মুখটা ঢাকা দি। রাজার বউ এরকম করে, আগে তো সালোয়ার কামিজ পরতো না, শাড়ি পরতো, ঠিক কিনা? তো রাজার বউয়ে শাড়ির আঁচলটা ধরে এরকম মুখে ঢাকা দিয়া বিয়াক্কল রে দেখতে আসতেছে। কি দিয়া? শাড়ির আঁচলটা দিয়া বিয়াক্কল দেখবো। এখন বিয়াক্কল কয় রাজার বউ তো দেখি মুখে ঢাকা দিচ্ছে, আমি এখন কি করি? এখন লুঙ্গি উঠাইয়া মুখে ঢাকা দিচ্ছে আর যাইতাছে। এখন বউ কইতেছে, দেখছো রে বিয়াক্কল
কয় এইটাই হইল বিয়াক্কল। এখন রাজাও কয় কোন বিয়াক্কল লইলাম আর কোন বিয়াক্কল দেখলাম। এই হইল বিয়াক্কল। আমরা হইলাম এক বিয়াক্কল আর আদিকুলের জামানায় আমরা পড়ে রয়েছে, ঠিক কিনা? ও মুসলমান জাতি, সব ছেড়ে দিতে হবে। আমরা আধুনিক যুগে ছিলাম, আধুনিক যুগে ফিরে এসেছি। ও মুসলমান, আধুনিক যুগ ফালাইয়া আমরা এখন সর্বহারা হারায়া আর সমস্ত মুসলমান, জাগরণ মুসলমান, এই যুবক সমাজরা আমাদেরকে একটা করে বার্তা দিছে আর একটা করে উপহার দিছে। আর উপহারের কারণে সারা বিশ্বে কোরআনের আলো আলোকিত হয়ে গেছে, ঠিক কিনা? এক যুবকেরা যখন সমস্ত যুবকেরা মায়ের কলিজা আকার করেছে, যুবক রাজপথে নেমেছে, মা কেঁদেছে, সন্তানের বুক ভেসেছে, শহীদের নামে সন্তান শহীদ হয়েছে, মা পথে রাজপথে নেমেছে, এরকম হাজারো শহীদ হয়ে গেছে। কিন্তু বাংলার জমিনে হাজারো যুবক চলে গেছে, আল্লাহ পাক রাজপথ খুলে ইসলাম প্রচার করার সুযোগ দিতে, ঠিক কিনা? এই জন্য মুসলমান পেয়েছে, সুযোগ হারানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছে এমন জামানা আসবে মুসলমান, কোরআনের উপরে কথা বলার মানুষ থাকবে না, আঙ্গুল নাচাবার কোনোদিন মানুষ থাকবে না, চেয়ার থাকবে, গদি থাকবে, অহংকার থাকবে না, গদির পাওয়ার থাকবে না, গদিগুলো জিরো পাওয়ারে পড়ে থাকবে, ঠিক কিনা? সেদিন পাবা এই গদিগুলোতে বসছে আর ন্যায় অন্যায়ের কথা বলবা আর লুকে দাঁড়াবা, কোরআনের ইসলামের দাওয়াত দিবা। যদি ইসলামের দাওয়াতটাকে এরকম দিতে পারো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম প্রচার করেছে আমরাও করব। যুবকরা যদি দাঁড়িয়ে যান, খোদার কসম ওই এলাকায় সর্বপ্রথম চুরি চামারি কমে যাবে, ঠিক কিনা? জেনা বেবিচার কমে যাবে, ঠিক কিনা? ইসলামের দুশ্মনেরা কমে যাবে, ঠিক কিনা? এই জন্য ইসলাম দরকার কিনা মুসলমান? কাদের কাদের দরকার? কাদের কাদের কোরআনের দরকার? বুকে হাত দিয়া মুসলমান সোজা হও, কোরআনের দাওয়াত